কিন্তু আমি সংসারের মধ্যে, সংসারের মায়ার মধ্যে এমন ঘুম দিয়েছি, এমন ঘুমে আবদ্ধ হয়েছি, আমার মুখ দিয়ে হরিনাম আসে না। এই বলে বাঘ হরিনাম করে মা। আমার মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বন দিয়ে যাচ্ছিল, তখন আমার মহাপ্রভু বাঘকে হরিনাম দিয়েছিল। বাঘের গায়ে যদি তোমার পা লাগে, বাঘ কি করবে? তাবা দিয়ে তোমায় ধরে কে নিবে। কিন্তু যখন চরণ লেগেছিল আমার মহাপ্রভুর, তখন ভাগ কিন্তু অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কার দিকে জানো মা? মহাপ্রভুর এত সুন্দর রূপ, তার দিকে তাকিয়ে আছে। আর আমার মহাপ্রভু প্রেমের ঠাকুর তো, আমার মহাপ্রভু বাক্যে বলে করোনা একবার হরিনাম। আমি যদি একটা কুকুরকে বলি করোনা হরিনাম, চাতুর উপরে সবাই বলবে চয়নের মাতা। একবার প্রেম সে বলো রাধে রাধে। চয়নের মাতা সে সবাই বলবে। আজকে আমার মহাপ্রভু ওই বাক্যে বলছে করোনা হরিনাম, করোনা হরিনাম। আমার মহাপ্রভু বলছে হরিনাম করোনা। তো বলছে কি, এই জগতে মানুষ হলো একমাত্র প্রাণী যার দুইটা বাহু আছে, যার দুইটা বাহু আছে। বাঘের কি আছে? বাঘের চারটা চরণ। আজকে ভাগ তার দুই চরণ তুলে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। বাঘ বলে হরিনাম। আমরা কেন বাকি থাকবো মা? ও মা, আমরা কেন বাকি থাকবো বলো না একটা বার? বাঘ প্রেম পেল, সবাই পেল প্রেম, ইট পাথর সবাই পেল, কিন্তু আমি পেলাম না, আমি পেলাম না। এই জায়গায় বলছি কি জানো, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সম্পদ, কিন্তু আমরা চিনলাম না। পাশ্চাত্য দেশের যেখানে নাইট ক্লাবের মধ্যে ছোট ছোট প্যান্ট পরে নৃত্য করে মেয়েরা নাচে, ওই সমস্ত মেয়েরা তাদের এই সমস্ত কার্যকলাপ ত্যাগ করে রাধাকুণ্ড, নবদ্বীপের মায়াপুর, বৃন্দাবনে এসে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর দেশের হয়ে আমি তাকে চিনতে পারলাম না, তার নাম নাই। মায়াপুর যদি যেতে পারেন দেখবেন বিদেশির মেলা, বিদেশির মেলা একটাই নাম, হ্যাঁ গো হ্যাঁ নিতাই। কি সুন্দর শাড়ি পরে মা। বিদেশিরা তো শাড়ি পরে না, ইসকনের প্রভাবে কি হয়েছে দেখুন। বিদেশিরা শাড়ি পরে না, ছোট প্যান্ট, এতটুক ছোট প্যান্ট, এতটুক ছোট জামা পরে। কিন্তু আজকে মহাপ্রভু তো বলে গিয়েছিল আরো 500 বছর আগে, কত বছর আগে? 500 বছর। শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু বলেছিল, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আমার নাম সবাই গাইবে। আটলান্টিক মহাসাগর, পাশ্চাত্য দেশ, সৌদি আরব, কিন্তু সৌদি আরবও কিন্তু এখন পৌঁছে গিয়েছে। কার নাম? ভগবানের নাম পৌঁছে গিয়েছে, বলো না সবাই বলবে এই মহাপ্রভুর প্রেমে সবাই বাঁচবে। কিন্তু মা, আমি তার কাছের হয়ে, আমার কাছের হয়ে আমি তাকে চিনতে পারলাম না। কিন্তু পাশ্চাত্য দেশের মানুষ চিনতে পারলো যে গৌর হলো এমন সম্পদ, গৌর হলো এমন ধন, যে ধন হারাতে নাই, কিন্তু আমি হারিয়ে ফেললাম, কাছে পেয়েও তাকে হারিয়ে ফেললাম। ওই কারণে বলছেন কে যাবি কে যাবি কে যাবি রে আয়, ওই দেখে যা নদিয়ার মধ্যে এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। একবার তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি আয়, আমার নিতাই এসেছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। প্রেমের ঠাকুর শ্রীমান এখানে বলছেন ডাকো তাকে, বলো বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, সহ কৃষ্ণ শিক্ষা। এই জায়গায় এই কথাটা বলে আমি শেষ করব। আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণের সাথে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কিন্তু তিনি যদি ভগবান হয়, তাহলে তিনি আবার তার নাম করে কাঁদে কেন? গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, গৌরাঙ্গ রাধা অঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি তো ভগবান, কিন্তু তিনি কাঁদছেন হরিনাম করে, তিনি কেঁদেছেন, আমাদেরকে শিখিয়েছেন আমরাও যেন কাঁদতে পারি একজনের নাম করে। তিনি কে? ভগবান, তিনি ভগবান। তো আপনি যখন কাঁদবেন ভগবানের নাম করে, দেখবেন ভিতর মাঝে কি রকম যেন একটা অনুভূত হয়, ভিতরের পাপ দূর হবে। নিজের হৃদয়ে যে পাপ আছে ওই পাপ দূর করার একমাত্র উপায় হলো নয়ন জল। বলো মা রাধে রাধে। নয়ন জলে হৃদয় মাঝে যত ছিল পাপ, সমস্ত পাপ আমি ভগবানের নামের জল দিয়ে ধুয়ে দিব। এই কারণে আমি সকল কৃষ্ণ ভক্তদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি বিনম্র নিবেদন করে বলবো, আমার মহাপ্রভু তিনি কৃষ্ণ বলে কেঁদেছেন। কি বলে কেঁদেছেন মা? ধ্যান দাও, একাদশীর দিন একটু আলোচনা বিধি শুনলে ভালো, সন্ধ্যাবধি দিতে পারবেন, অনেক ভাগ্য মা। সেদিন বিচার যেদিন হবে মা, কথা লক্ষ্য রাখবে, বিচার যেদিন হবে ওই দিনগুলো কিন্তু গণনা তুলবে, ভালো গণনা তুলবে, খারাপ গণনায়। একাদশীর দিন হরিকথা শ্রবণ করা, এটা হচ্ছে বিশেষ ভাগ্য। সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন করে বলছি,
একাদশীর দিনটাকে মহিমান্বিত করতে হবে একমাত্র হরিনামের মাধ্যমে, একমাত্র হরিকথা শ্রবণের মাধ্যমে, গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করার মাধ্যমে। বলো গৌর হরি, বলো শ্রীমান নারায়ণ, আওয়াজ নাই